আমার নাম যখন বলছে আমি উঠছে আগে ফার্স্টে। আচ্ছা, তখন আমার অনেক ভয় হয়েছে, পুলিশ দেখার সাথে সাথে আমার অনেক ভয় হয়েছে। দাফে 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 যাইতাছি আরামসে 10 মিনিটের মতো আমার ঘুরাইছে। 10 মিনিটের মতো ঘুরাইছে। ওখানে একটা বিলাজু রাউন্ড আবাউট আছে না, এখানে পর্যন্ত ঘুরাইছে। ঘুরার পর রাইট লেফট এরকম এরকম করছে। তারপর কইছে ইয়াল্লা গিদ্দাম রোশ ওয়াই স্টেট সো পার্কিং। আসসালামু আলাইকুম, আমি বেলাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল। আজকে যেই মানুষটা আমার সাথে বসে আছে, আর এই মানুষটা হচ্ছে কাতারে যখন আমি প্রথম আসি এবং কম্পিউটারে টেস্টে ভর্তি হই, এবং কম্পিউটার টেস্ট থেকে শুরু করে মানে রোড, তারপর পার্কিং, অনেক কিছুতে যেই মানুষটা আমারে হেল্প করছে, অনেক দিক নির্দেশনা দিছে, সেই মানুষটার সাথে আমার আজকে হঠাৎ দেখা। কথাবার্তা হইতো কিন্তু দেখার সময় হইতো না, কারণ আমি যখন ফ্রি থাকতাম উনি তখন বিজি, আর উনি যখন ফ্রি থাকতো আমি তখন বিজি থাকতাম। মানে দেখা সাক্ষাৎ খুব একটা হওয়ার থাকতো না। তো হঠাৎ করে আজকে দেখা। তো দেখার পর যেইটা মনে হলো যে অনেকে একটা জিনিস বলে যে ভাই অটো নাকি ম্যানুয়াল, জিনিসটা কোনটা বেটার, কোনটা ভালো, কোনটা নিলে ভালো হবে, সেইগুলো নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা। কারণ আলী ভাইয়ের লাইসেন্সটা হচ্ছে ম্যানুয়াল। তো উনি যে ম্যানুয়াল লাইসেন্সটা নিয়েছে, কিভাবে নিছে, কি কি করতে হয়েছে, সবগুলো নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা থাকবে। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো ভাই ভালো আছি। অনেকদিন পর দেখা হয়েছে আপনার সাথে। তো ভাই আপনি হয়তো জানেন না, আমি রিসেন্টলি একটা ইউটিউব চ্যানেল খুলছি, আর এইটাতে মনে করেন যে অনেক কিছু আমি আপলোড করি। অনেকে মনে করেন যে জানার চেষ্টা করে, অনেক ভিডিও আপলোড দিই। তো আমি এখনো পর্যন্ত কারো মনে করেন যে ম্যানুয়াল যে লাইসেন্স আছে আমি কারো পাই নাই, কারণ ম্যানুয়াল লাইসেন্স সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নাই। আমি যেহেতু অটোমেটিক নিছি, অটোমেটিকের উপর কিছুটা আইডিয়া আছে। তো ভাই আপনি যখন ম্যানুয়াল নিছেন, আচ্ছা ওইটা কি আপনার কফিল দিছে নাকি আপনি ইচ্ছা করেই ম্যানুয়াল নিছেন? আমি ইচ্ছে করে নিছি, কপিলও বলছে ম্যানুয়াল নিলে মানে একটু ভালো হয়, যে ম্যানুয়াল লাইসেন্সটা নিলে মানে আপনি যে কোনো গাড়ি চালাইতে পারবেন। আর অটো গাড়ির লাইসেন্স নিলে আপনি অটো গাড়ি চালাইতে পারবেন, এই ধরেন লাইন ক্লোজার এইগুলা চালায়। আর ম্যানুয়াল গাড়ি লাইসেন্সটা নিলে আপনি সব গাড়ি চালাইতে পারবেন, আপনি গিয়ারের গাড়ি। আচ্ছা, কোম্পানি এগুলাতে যখন, হ্যাঁ কোম্পানি, বড় বড় কোম্পানিতে আপনার যখন লাইসেন্সটা দেখবে, আপনার যদি অটো গাড়ির লাইসেন্স দেখে আপনাকে এরা নিবে না, আপনাকে নিবে না। যদি ম্যানুয়াল লাইসেন্স থাকে, ম্যানুয়াল লাইসেন্সের পাওয়ার আছে, ম্যানুয়াল লাইসেন্সের পাওয়ার আছে। আপনি দুবাই যান, কাতার যান, সৌদি যান, কুয়েত যান, যে কোনো কান্ট্রিতে যান, আপনাকে ওই ম্যানুয়াল লাইসেন্সটা অনেক সাপোর্ট করবে। অটো গাড়ির চেয়ে ম্যানুয়াল লাইসেন্সটা অনেক পাওয়ারফুল ডিমান্ড। তো আমারে একটু বলেন যে ম্যানুয়াল মানে আপনি তো দুইটাই পারেন, অটোমেটিক আর ম্যানুয়াল দুইটাই পারেন। তো মনে করেন যে যখন আপনি প্রথম ম্যানুয়ালের যে ইয়েটা নিছেন, মানে লাইসেন্সটা নিতে গেছেন, শিখছেন, কি কি সমস্যা হয় আর কি? এটা তো ভাই অনেক কষ্ট হয়। ম্যানুয়াল তো মানে অনেক গিয়ারের, তো মানে উস্তাদ বলে এরকম করো, মানে 1 গিয়ারে 2 গিয়ারে। আর ম্যানুয়াল গাড়িতে, অটো গাড়ি তো মানে দিছেন সামনে চালাইছেন, আর ম্যানুয়াল গাড়ি তো 1 গিয়ার ক্লাসটা চিপে ধরে ব্যারাকটা ধরে আস্তে আস্তে ছাড়তে হবে। তারপর একটু সামনে গেলে 10 মিটার 20 মিটার পর আবার 2 গিয়ার, তারপর আবার একটু সামনে গেলে আবার 3 গিয়ার, আর একটু সামনে গেলে 4 গিয়ার, আবার একটা সিগন্যাল আসলে মানে ওটাতে তুলতে হবে 3 গিয়ার। মানে অনেক কষ্ট রে ভাই, ঝামেলার বিষয়, অনেক কষ্ট। আর আপনি ম্যানুয়াল হয়েছে, আপনি ইংলিশ লেখা আছে, ডিতে আছেন, আরামসে ম্যানেজারের মতো চালাইতেছেন। রাইট যান, লেফট যান, স্ট্রেট যান, আপনি চালাইতে যান। আর ম্যানুয়াল তো অনেক কঠিন রে ভাই, অনেক কঠিন। তো আপনার মনে করেন যে লাইসেন্স মানে কতদিন হয়েছে? আমার তো সব মিলে বন্ধ হবে টেস্ট তো 1 মাস 1.5 মাসে নিছি। তো পুরোপুরি আপনার 6 মাস লাগছে আলহামদুলিল্লাহ। 6 মাসের ভিতরে মানে আমাকে 1 মাস 1.5 মাস তো উস্তাদও দেয় না, ম্যানুয়ালের উস্তাদ দেয় নাই। ম্যানুয়ালের উস্তাদ সহজে পায় না, অটো গাড়ির উস্তাদ অনেক আছে, ম্যানুয়ালের উস্তাদ সহজে পায় না। আর লাইসেন্সটাও অনেক টাফ। আপনি মানে কবে নিছেন, মানে লাইসেন্স কবে নিছেন? আমি তো 2.5 বছর 2 বছর হবে। 2.5 বছর 2 বছর হবে, 2.5 বছর থেকে বেশি হবে। কোন স্কুল থেকে নিছেন? আমি কাতার ড্রাইভিং স্কুল। আচ্ছা, কাতার ড্রাইভিং স্কুল থেকে নিছেন। হ্যাঁ। তো মনে করেন যে
আপনার এই যে ম্যানুয়াল এখন নিছেন, তো এখন কি আপনি ওই ম্যানুয়াল গাড়ি চালান নাকি অটো গাড়ি চালান? আমি আলহামদুলিল্লাহ দুটাই গাড়ি চালাই। আমার কপিলের আছে ম্যানুয়াল, লাইন ক্লোজার, জঙ্গলে যাব। তারপর যেটা মানে ম্যাডামের চালাই এটা অটো, আর যেটা আবার মার্সিডিস আছে এটাও অটো। কপিলের দুইটা আছে। কপিল অনেক পছন্দ করে ম্যানুয়াল গাড়ি রেস দেওয়ার জন্য, জঙ্গলে যাওয়ার জন্য। এই ধরেন শিলং, তারপরে ওই শিলং, তারপরে সৌদি ওই সলওয়া, তারপর সাহানিয়া, এখানে মানে যায় না, তাই ম্যানুয়াল গাড়ি নিয়ে যায়। ম্যানুয়াল গাড়িটা মানে জঙ্গলে শক্তিশালী শক্তিশালী গাড়ি। শক্তিশালী, তো এখন মনে করেন যে অনেক তারপর দোকান ব্রিজ, এগুলা মানে বালুর উপরে অনেক স্পিডে যায়। তো ধরেন ম্যানুয়ালে কেউ লাইসেন্স নিতে চায়, হ্যাঁ, তাহলে কি কি জিনিস ফলো করতে হবে? ম্যানুয়ালের লাইসেন্স নিলে ফলো করতে হবে ভাই, সবচেয়ে মানে ফলো করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে গিয়ারটা। গিয়ারটা যদি আপনি যদি বুঝে ফেলেন, মানে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, আর আপনার ক্যালাস, আপনার ব্যারাক, মানে সবকিছু আপনাকে মাথাতে ঢোকাতে হবে। আর আরেকটা জিনিস আছে ম্যানুয়ালের, যদি ভালো করে গিয়ার দিয়ে যদি হঠাৎ করে যদি ব্যারাক ছেড়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যাবে। এরকম হয়েছে না? আচ্ছা, আপনি কতটা ট্রাই দিছেন, মানে প্রথম ট্রাই না সেকেন্ড ট্রাইতে? আমি তো একটা রায় ম্যানুয়ালে ফিল গেছি, আচ্ছা, রুট ট্রাই, দ্বিতীয় ট্রাই আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়ে মানে গেছে। প্রথম ট্রাইতে আপনার সমস্যা কি? প্রথম ট্রাইতে আমার 6 পয়েন্ট সমস্যা হয়ে গেছে। 6 পয়েন্ট, 6টা আপনাদের সমস্যা দিছে? হ্যাঁ, মানে 6টা পয়েন্ট সমস্যা হয়ে গেছে। কি কি দিছে? এক নম্বর, আমি স্কুলের থেকে আমি ফার্স্ট, আমাকে পার্কিং থেকে বাইর করার সময় আমাকে পুলিশ, আমরা 3 জন মানুষ বুঝছেন, হ্যাঁ, আমার নাম যখন বলছে আমি উঠছি আগে ফার্স্টে। আচ্ছা, তখন আমার অনেক ভয় হয়েছে, পুলিশ দেখার সাথে সাথে আমার অনেক ভয় হয়েছে, সবার ভয় হইতেছে। তারপর আমাকে বলে ইয়াল্লাহ, মানে চলো, মানে চলো। হ্যাঁ। তারপরে স্টেট যাওয়ার একটা সিগন্যাল আছে, সিগন্যালে বলছে লেফটে যাও। লেফটে যাওয়ার পরে মানে তখন আমি ম্যানুয়াল আমার আদি হয়ে গেছে, আমি চালাইতে পারি, কিন্তু তখন রুটে আছে মানে 50, রুটে আছে 50, আমি 60-এর উপরে গেছি। আর ড্রাইভিং স্কুলের বাস আছে, মাইক্রো আছে, মাইক্রোটাকে আমি ওভারটেক করছি, এটা একটা ভুল। তারপর মানে ওই স্পিডে গেছি 50 থেকে 60 গেছে, এটা একটা ভুল। তারপর আমাকে থামতে বলছে, আমি যেখানে থামতে বলছে এখানে থামি নাই, মানে একটু সামনে চলে গেছে, এটা একটা ভুল। রাইটিং করছে আর কি, মানে অনেকগুলো ভুল অনেক দিছে। 6টা পয়েন্ট ভুল দিছে আর কি। তো আচ্ছা, পরের যে টেস্টটা দিছেন, হুম, মানে দ্বিতীয় টেস্টে আপনি কি কি জিনিসগুলা বেশি করে ফলো করছেন? দ্বিতীয় আমাকে প্রথম ভুল হয়ে গেছে, আমি মানে প্রথম আমি বসছিলাম সিটে, রাইট লেফট লুকিং গ্লাস আমি চেক করি নাই, চেক মানে ঠিক আছে, আমি আর চেক করি নাই, এগুলো আমাকে ভুল দিছে। প্রথম টেস্টে এইগুলা ভুল হ্যাঁ, করছেন? ভুল দিছে। তারপর আমি দ্বিতীয় টেস্টে তোলার পরে আমি সবগুলো আলহামদুলিল্লাহ আমার সিটটা ঠিক আছে, তবু আমি এরকম সামনে নিছি, পিছিয়ে নিছি, মিডিয়াম রাখছি। তারপর সামনে একটা আয়না আছে না, হুম, আয়নাটা মানে ঠিক আছে, তবু লাড়াছাড়া করতে হবে পুলিশের সামনে, আচ্ছা, মানে তারপর বুঝবে এটা মানে ড্রাইভার ঠিক আছে, মানে লাড়াছাড়া করছি। তারপর পিছনে ওই রাইট লেফট লুকিং গ্লাস আছে না, এগুলো মানে বটন দিয়ে ঠিক আছে, তবু মানে লাড়াছাড়া করতে হবে ওনার সামনে, নাড়াচাড়া করতে হয় আর কি, মানে কি এগুলা খেয়াল আছে কিনা নাই, মানে লাড়াছাড়া করে। তারপর আমি সিট বেল্ট লাগাইছি, লাগানোর পরে সবকিছু ঠিক করছে, চেক করছি, উনি বলছে ইয়াল্লা যাও। তারপর আমি মানে ব্যারাক দইরা মানে গিয়ার, একটা গিয়ার ফেলাইছি, দাফে 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 যাইতাছি আরামসে। 10 মিনিটের মতো আমার ঘুরাইছে, 10 মিনিট? 10 মিনিটের মতো ঘুরাইছে। ওখানে একটা বিলাজু রাউন্ড আবাউট আছে না, হ্যাঁ, হ্যাঁ। এখানে পর্যন্ত ঘুরাইছে। ঘুরার পর রাইট লেফট এরকম এরকম করছে। তারপর কইছে ইয়াল্লা গিদ্দাম রোশ ওয়াই স্টেট সো পার্কিং, বা পরে আমি পার্কিং করছি, পার্কিং করে ফুল স্টপ মানে ফুল সিগন্যাল চালু করে দিছি। তারপর আমি ওঠার পরে বেলটা খুললাম, মানে সিটটা আমি পিছনে দিয়ে স্যারকে সালাম দিয়ে মানে চলে আসছি। 5 মিনিটের মধ্যে আমার ওই মিসেস চলে আসছে, মানে ফার্স্ট। আচ্ছা, যাই আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি ফার্স্ট। কিন্তু ম্যানুয়াল লাইসেন্স সহজে ভাই আমি পাবো আশা করি নাই। আমারকে অনেক মানে এখানে আমি অনেক ছোট মানুষ, সবাই বড় বড় মানুষ, অটো গাড়ি লিচ আছে, অটো লাইসেন্স। এখানে মানে আমাকে অনেক মানুষ বলে ম্যানুয়াল লাইসেন্স অনেক কষ্ট দিবে না, ছোট মানুষ হিসেবে তোমাকে পুলিশই যাক। তবু আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি দ্বিতীয় টেস্টে ফার্স্ট হয়ে গেছি, এটা অনেক খুশি হয়েছে পাওয়ার পর। আচ্ছা, যাই হোক, মনে করেন এখন নতুন কেউ নিতে চায়, এখন তার কি কি দরকার, করণীয় বা কি কি করলে সে মানে খুব ভালোভাবে নিতে পারবে, প্রথম টেস্টে পাস করতে পারবে, কোন জিনিসগুলো ফলো করতে হইব? কোন জিনিসগুলো আনি, যদি প্রথমে যদি ভক্তি ম্যানুয়াল যদি ভক্তি হবার আগে যদি একটু যদি ওনার সচ্চা থাকলে,
ওনার যদি বুঝতে পারে চর্চা থাকলে এগুলা মানে শিখলে মানে একটু ভালো। আর প্রথম মেন আপনাকে বলতেছি না, এই সব কিছু গাড়ির ঠিক থাকলো মানে আপনি লুকিং গ্লাসটা দেখবেন, এটাই মেন ভাইয়া। গাড়ি চালানো বড় কথা না, গাড়ি যেতে চালাতে পারবে মানে পুলিশের সামনে স্যারের সামনে বসার পরে আপনাকে সব কিছু চেক করতে হইব। রুলস গুলো একটু রুলস আপনাকে রুলস গুলো মানে যেগুলা কানুনে আছে রুলস, এই ধরেন ভিতরের গ্লাসটা, সাইডের রাইট সাইড লেফট মিরর গুলো, গ্লাসটা, তারপর আপনার হ্যান্ড ব্রেকটা। অনেক মানুষ আছে ড্রাইভিং টেস্ট দেওয়ার পরে সিট বিয়ার লাগায় না, ফিল করার পরে ও আল্লাহ আমি তো সিট বিয়ার লাগাই নাই, এরকম অনেক মানুষ দেখছি। এগুলা ভাই রুলস গুলা যদি ফলো করেন গাড়ি রোডে একটু ফারাক হয়, এগুলো আপনাকে ফাঁস করে। এটাই মেন রুলস হচ্ছে এটা। এগুলা মানে আপনি এই লুকিং গ্লাস গুলা, সামনের আয়না গুলা, এই গিয়ার। আরেকটা মেন রুলস আছে, ম্যানুয়াল গাড়ি চালাবার সময় ধাক্কা মারলে ফিল করে দিবে ভাই। এই যে হঠাৎ করে যদি আপনি গিয়ার ফেলার সময় ক্যালাসটা অনেক জোরে দাবিয়ে গিয়ার ফেলাতে হবে, যদি জাকি মারে আপনাকে ফিল করে দিবে। আর থামানোর সময়ও ও ম্যানুয়াল গাড়ি জাকি মারে, জাকি মারলে বুঝতে পারলে পুলিশই আপনাকে ফিল করে দিবে। এটা অনেক আমি মানে দেশ থেকে যখন আসি তখন আমি ওই ম্যানুয়াল গাড়ি একটু চালাইছিলাম, মানে 1 মাসের মতন আমি একটু ট্রাই করে আসছি। মানে ম্যানুয়াল গাড়ির মতন মানে কি বলবো, এটা মানে খুদাই কয়েক 2 মিনিট পর আবার ইয়ে করা লাগে, মানে এত বিরক্তিকর জিনিস। অনেক বিরক্ত, মানে স্পিড তুলতেছি গিয়ার চেঞ্জ করা লাগে, এটা করা লাগে। মানে এর থেকে আমার কাছে মনে হয় যে আদি গাড়ি ঠিক আছে, আলাদা তুল চালাইতে থাকো। আপনি সামনে আসতেছেন ব্রেক মারতেছেন, ব্রেক মারলে হবে। আর ওই ম্যানুয়াল গাড়ি আপনি গিয়ার সাইড গাড়ির গিয়ার থামানোর সময় এক গিয়ারে নিতে হবে, এটাই সমস্যা। যদি আপনি হঠাৎ ব্রেক মারে দেন মানে ওই স্টার্ট বন্ধ হয়ে যাবে না। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল মনে করেন যে আপনার ম্যানুয়াল গাড়িতে যারা লাইসেন্স নিতে চান, এইগুলা মনে করেন যে আপনার জন্য একটা টিপস। আপনারা যদি এগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনারা পাস করতে পারবেন, ম্যানুয়াল লাইসেন্স নিতে পারবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই কিছু আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করার জন্য একটু বলে দেন। ভাইয়ের বেলাল ভাইয়ের আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বুঝছেন? সবার দোয়া চাই। আসসালামু আলাইকুম।